السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا রসুল। তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছে রসুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله 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 আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার মরণ যেন হয়। মরণ কালে জবান যেন মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে
রবির মেয়ার বাড়ির সংলগ্নে বানাসোর সৌদাগর পাড়া আদর্শ সদর কুমিল্লায় আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তাগণ, আমন্ত্রিত রামাই কারাম, উপস্থিত দিন প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাধবী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি এজন্য, আজ রাতটা হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাত, বরকতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। তা আমি বেশি কথা বলবো না, যেহেতু রাত হয়ে গেছে, বক্তাও অনেক হয়ে গেছে। অল্প সময়ে দু একটা কথা বলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, কারণ আমিও দিনের বেলায় 18 থেকে প্রোগ্রাম করে আসছি, মোটরসাইকেল ড্রাইভ করে আসছি, আমিও খুব ক্লান্ত। আগামীকাল জুমা, তো এই জন্য আমি অল্প সময়ে কিছু কথা বলবো। ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে যাব। ওলামায়ে কেরাম একের পর এক কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বেহেশতের বাগানে এই জুমার রাতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যিনি মাহফিলের আয়োজন করেছেন, রুবেলের আব্বা আম্মা জিন্দা আছে, আব্বাটা অসুস্থ, আল্লাহ যাতে সুস্থ করে দেয়, সকলে বলে আমিন। সকলে দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, এই সৌদাগর পাড়া সবাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহ তাআলা সকলের কবর আযাব যাতে মাফ করে দেয়, সকলে বলে আমিন। পুনর্জন্মের হুজুরকে দোয়া করে নেন, কিনা দোয়া করার সুযোগ নাই, কারণ রাত বেশি হয়ে যাচ্ছে। আমি দু একটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবসময় শুকর আদায় করবো কার? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে খুশি হবেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল, আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে মানো। ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে মানলে, রাসূলের আতাআত করলে আমি আল্লাহকে মানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আসুন প্রিয় বন্ধুরা, আল্লাহর রাসূলকে আমরা মুখে মুখে মানি, মুখে মুখে মহব্বত করি, বাস্তব জীবনে আসলে আমরা নবীকে মহব্বত করতে জানি না। কিভাবে মহব্বত করতে হয় সেই জিনিসটা আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবাই কেরাম নবীকে ভালোবেসে কি জান্নাতি হইছেন না জাহান্নামী হইছেন? নবীকে যত মহব্বত করেছেন, নবীর ভালোবাসা অন্তরে ঢুকেছেন। আর ঈমানের সাথে যদি নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে থাকে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির সাহাবী, 7 বছরের সাহাবী বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বাপ বেটা নবীজির সাহাবী, নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসতেন। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমি নবী হুকুম দিলাম। এবার বশীর ইবনে উকবা নবীর সাহাবী, তার বয়স ছিল 7 বছর। জোরে বলেন কয় বছর? এবারে বশীর ইবনে উকবা বাপ ডেকে বলে, বাবা রে, আমার নবীজি আমাকে অর্ডার করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ছোট্ট 7 বছরের বাচ্চা ডেকে বলে, আব্বা আপনি তো জানেন আমার কোনো ভাই নাই, আমার আপন কোনো বোন নাই, আমার কোনো মা নাই। আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান, আমি কেমনে থাকবো? আমার বশীর ইবনে উকবা বাবা ডেকে বলে, সন্তান রে, এই দুনিয়ার ভিতরে দুনিয়ার ছেড়ে সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা যদি না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আমার ডেকে বলে, বশীর, তোমাকে আল্লাহর কাছে দিয়া গেলাম, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার আমার ভাইরা বন্ধুরা, বশির ইবনে উকবা 7 বছরের বাচ্চা, বলেন কি বুঝে? 7 বছরের বাচ্চা তো ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, ভালোভাবে কাপড় চোপড় পরতে জানে না, ঠিক কিনা বলে? এবার আমার ভাইরা বন্ধুরা, নবীর হুকুমে বশির ইবনে উকবার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার আমার ভাইরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আস্তে আস্তে করে নবীর সাহাবীরা মক্কার দিকে ফিরছেন। এবার আমার ভাইরা যখন সন্ধ্যা গনিয়ে আসছে, বিকেল যখন হয়ে যাচ্ছে, বশির ইবনে উকবা রাস্তার চতুর্দিকে তাকায়, তার আব্বা আসতেছে কিনা। এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে যায়, যাইয়া দেখে নবীর অন্য সাহাবী বশির ইবনে উকবার বাবাকে দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমনি নবীজির সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবীরা তো ফিরে আসলো, আমার আব্বা কই, আমার আব্বা কই গো নবী? নবীজি গো, আপনি তো জানেন আমার আপন কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার মা নাই, আমি এতিম, আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। নবী গো, আমার আব্বাকে একটু আমার কাছে ফিরিয়ে দে। 7 বছরের বাচ্চা কি বুঝে? নবীজির চেহারার দিকে একবার তাকায়, নবীজি ডান দিকে ফিরেন, আবার নবীজি যখন বাম দিকে ফিরেন, নবীজির চেহারার দিকে এইভাবে তাকায়। ওই 7 বছরের সাহাবী বশির ইবনে উকবা নবীজির দিকে তাকায় আর কেমন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু কোন না আমার আব্বা কই? সন্ধ্যা তো গনাই আসছে গো নবী, আমি আবার বাবার বুকের ভিতরে জড়ায় ধরে আমি ঘুমাই। নবী গো, আমি ঘরের ভিতরে কেমনে থাকবো, আমি কেমনে রাত্র কাটাবো গো নবী? দিন তো পার হয়ে গেল, আমি কেমনে কাটাবো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার অন্য সাহাবীরা তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, আমার আব্বা কই, আমার আব্বা কই, একটু কল্লা গলে ভিজি। 7 বছরের বাচ্চা কি বোঝে? বশির ইবনে উকবা কান্দে, আমার নবীও কান্দে। এবার আমার নবী চোখের পানি করে ফেলে ডেকে বলে, বশির রে, বশির, তোর যুদ্ধের ময়দান থেকে এমন এক দেশে গেছে রে, যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমার আব্বা কই, আমার আব্বা কই গো নবীজি? রাত্র তো হয়ে যাচ্ছে, আমি কার সাথে ঘুমাবো গো নবী? আমি একা কেমনে থাকবো ঘরের ভেতরে? আপনি তো জানেন আমার মা নাই, আমার কোনো আপন ভাই নাই, বোন নাই, আমার আব্বা ছাড়া কেউ নাই। নবীজি গো, করলাম আমার আব্বা কই? আমার নবী ডেকে বলে, বশির রে, তোর আব্বা এমন দেশে চলে গেছে রে, যেই দেশে মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসে না। আবার এই শিশু বাচ্চা তো বোঝে না, বোঝে না। নবী গো, আমি কেমনে থাকবো, আমি কেমনে খাইবো, আমি কেমনে ঘুমাবো গো নবী? রাত্র তো হয়ে যাচ্ছে, আমি কেমনে একা ঘরে থাকবো? আমার নবী কান্দে, বশির ইবনে উকবা কান্দে, আমি আমার নবী চোখের পানি দেন ফানা দেখে বলে, বশির রে, তোর বাবা চলে গেছে, কি হয়েছে রে? আমি নবী তো মরি নাই, আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো সবাই বলেন নবী নবী করে কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আমি নবীর রওজা জিয়ারত করিব সবাই বলে নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি নূর নবীজির রওজা জিয়ারত করিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো সবাই বলে নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আমি নূর নবীজির রওজা জিয়ারত করিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবো না আমার নবীজির দেখা নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আমি নূর নবীর রওজা জিয়ারত করিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো কাঁদে আমি বুকে নিয়ে নবী দেখা আশায় দিনে দিনে বাড়তে আছে নবীর ভালোবাসা আশায় আশায় নয়ন বাসায় আর কতদিন আমি বাঁচবো সবাই বলে নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আমি নূর নবীজির রওজা জিয়ারত করিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো সবাই বলি মারহাবা নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না নবীজির মহব্বত চাই কি চাই না নামাজ পইরা না নামাজ ছাইরা নবীর ভালোবাসা নবীকে মাইনা না নবীর ছাইরা নবীর ভালোবাসা চাই কি নবীজির সুন্নত মাইনা না নবীর সুন্নতের জবাই কইরা আমরা তো নবীর সুন্নতের জবাই কইরা নবীর ভালোবাসা চাই যার কারণে নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে খোদার কসম করে বলি এই মানের সাথে যদি আপনার আমার অন্তর নবীর ভালোবাসা থাকে মহব্বত থাকে রে ও আল্লাহর গোলাম
কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বশির ইবনে ডেকে ডেকে বলে, বশির তোর বাবা বিদায় হয়ে গেলে কি হয়েছে রে? বশির রে, আজ থেকে আমি তোর বাবা ভাই গেলাম, আমার বুকে জড়াইয়া তুই ঘুমাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী আমার মায়েরা। আমার নবীজি একদিন আমার ভাইয়েরা ব্যবসার কাজে যখন বের হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছেন। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় শ্যামরার ভিতরে বসে অথবা ঘরের ভিতরে রেস্ট করে, ঠিক না বেশি? আমার নবীজি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। নবীজি খুব ক্লান্ত শ্রান্ত, নবীজি একটা গাছের নিচে আরাম করার জন্য বসছেন। বসা থেকে আমার নবীজি শুয়ে গেছেন। এমনি একজন কাফের খোলা তলোয়ার লইয়া ওই গাছের নিচে উপস্থিত হইয়া ডেকে বলে, মুহাম্মদ এখন তোমাকে কে বাঁচাবে? তুমি বড় বড় কথা বলো, এই মুহূর্তে খোলা তলোয়ার দিয়া তোমার শিরটা আমি আলাদা করে দিব। আমার নবী কিছু বলেন না। এই ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তুমি না বড় বড় কথা বলো, এই মুহূর্তে তোমার শরীর থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো, তোমাকে কে বাঁচাবে? আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি রে, তুই আমারে বাঁচানেওয়ালা কে? আমাকে যিনি বাঁচাবেন তিনি আমার খালেক। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ইহুদির হাত থেকে এইভাবে থরথর করে খোলা তলোয়ারটা জমিনের ভিতরে পড়ে গেল, গাছের নিচে পড়ে গেল। এমনি আমার নবী তলোয়ারটা লইয়া ডেকে বলে, ইহুদি রে, এখন তোরে কে বাঁচাইব? এটা কইছ আমার কে বাঁচাইব? আমি কইছি আমার আল্লাহ আমারে বাঁচাইব। এখন আমি তলোয়ারটা লইলাম, তোরে শীতটা আলগা করে দিল, তোরে কে বাঁচাইব? ইহুদি জাল জাল পড়ে দাও বলে গেছে, ডেকে বলে, মুহাম্মদ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এবার ভাইরা বন্ধুরা, আমার নবীজিকে কাফেরেরা কষ্ট দিয়েছেন, কিন্তু আমার নবীজি আমার ভাইয়েরা পাল্টা আঘাত করেন নাই। কিন্তু দ্বীনের বিরুদ্ধে যদি বলছেন, কোরআনের বিরুদ্ধে যদি বলছেন, আমার ভাইয়েরা নবীজি আমার ভাইয়েরা প্রতিশোধ নেওয়ার জন্য গেছেন। নবীর গায়ে আঘাত হইলে আমার নবী প্রতিশোধ নেওয়ার জন্য যান নাই, ঠিক কিনা বলে? আমার ইহুদিকে আমার নবী ডেকে বলে, ইহুদিরা, এখন তলোয়ার আমার হাতে, কে তোকে বাঁচাইবে? এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারে না। এবার ইহুদি ধাঁধা করে চোখের পানি করে ছেড়ে দিলেন। ডেকে ডেকে বলে, মুহাম্মদ আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে বলে দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম, আমারে তুই মারতি আইছ, তোরে এইটা দিয়ে খতম করাম। সরে বলে ঠিক না বেশি? নবীজির আদর্শ দেখে দেখে নবীর আমার ভাইয়েরা মহব্বত, নবীর ভালোবাসা নবীর প্রতি হয়েছে। নবীর আদর্শ দেখে দেখে ইহুদি কাফের, বেঈমান কাফের, মুশরিকরা দ্বীনের ভিতরে দীক্ষিত হচ্ছে। দুঃখের বিষয়, বর্তমানে আমাদের ওলামায়ে কেরাম অনেকের ব্যবহার থেকে মানুষ দ্বীন থেকে দূরে সরে যায়। সরে বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাওয়ান গালিযাল
গালিযাল কলব। বন্ধু, আমি আল্লাহ আপনার হৃদয়টা নরম করে বানাইছি, কোমল করে বানাইছি, জানেননি? বেঈমান কাফের মুশরিকরা আপনার যদি বেদা দেয়, আপনি যদি পাল্টা প্রতিশোধ নেন, তাইলে মানুষগুলো দিনের ভিতরে আসবে না। এই জন্য আমি আল্লাহ আপনার হৃদয়টা কোমল করে বানাইছি, নরম করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তামাম পৃথিবীর জন্য আপনাকে আমি করুণা করে, করুণার প্রতীক করে আমি আল্লাহ আপনারে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, সময় শেষ। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা যে কথাগুলো বলছি, আলোচনা অল্প সময় আসলে হয় না, আলোচনা তুলতে একটু সময় লাগে। তো অনেক বক্তা হয়ে গেছে, রাত্র হয়ে যাবে, ফজর যদি কাজা হয়ে যায়, তাহলে এই সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে? লাভ হবে না। আমি যেই কথাগুলোই বলছি, এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ কালামে হাকিম বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের ইতাআত যদি করো, অর্থাৎ আমার রাসূলকে যদি তোমরা মানো, তাইলে আমি আল্লাহকে মানা হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহরে মানলে আমার বন্ধুরে মানা হয়। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমরা নবীকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? যত নামাজ আছে সব নামাজের মধ্যে জুমার দিনের ফজরের নামাজটা হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। কি নামাজ? যত নামাজ আছে জুমার নামাজের দিন, অর্থাৎ জুমার দিন আগামীকাল রাত্র যাওয়ার পরে যেই ফজর হবে, এই ফজরের নামাজটা সবচেয়ে উত্তম। অতএব সকলে নামাজ পড়বেন। তো জুমার দিনের 5টি কাজ আছে সুন্নাত, এর মধ্য থেকে একটি হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, আরেকটি হচ্ছে বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়া। কি করা? যদি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আপনার অন্তরে নবীজির প্রেম আর ভালোবাসা তৈরি হতে থাকবে। ঈমানের সাথে যদি নবীর ভালোবাসার প্রেম থাকে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, 2টা বললাম, যেহেতু সময় শেষ, আমার আবার সময় শেষ হয়ে গেলে হুজুর নামেন, তাড়াতাড়ি করেন, আমার এগুলো ভালো লাগে না। আমি চেষ্টা করি নামার জন্য। এই জন্য আসুন আমার ভাইয়েরা, যেই কথাগুলো বলছি এই কথাগুলোর উপরে আমল করি। আগামীকাল জুমার দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, জুমা আদায় করব, আল্লাহর হুকুম পালন করব, হালাল হারাম বেছে আমরা চলব, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল ভক্ষণ করব। হালাল খেয়ে যদি আল্লাহকে ডাক দেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। জোরে বলি আল্লাহু আকবার। আসুন আমার ভাইয়েরা, হালাল রোজগার করব, হালাল ভক্ষণ করব, পিতামাতার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। যাদের মুখে নাই দাড়ি, মুখে দাড়ি নাই দাড়ি রাখবো, যাদের মাথায় টুপি থাকে না টুপি রাখবো। নবীর সুন্নাত দিয়ে যেন আল্লাহ আমাদের আপন আপন জীবনকে সাজানোর তৌফিক দান করে, এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।